জায়গা থেকে যাচ্ছি একটা বোট নিয়ে, ছোট একটা ডিঙ্গি নৌকা নিয়ে। আমাদের টিকিট পড়ছে হচ্ছে নর্মালি 750 টাকা থেকে, বাট ওনাদের আইডি কার্ডের জন্য, স্টুডেন্ট আইডির জন্য 50% লেস করছে। যাই হোক, আমরা রওনা দিলাম। একদম ঝাউবনের একদম শিখরগুলো বের হয়ে গেছে। বটমূল ভাই, গাছগুলোর নাম কি ভাইয়া? তো আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। তো আমরা সকালবেলা উঠছি, নামাজ পড়ছি, ভিডিও এডিটিং করছি, অনেক কাজ করছি, তারপর ব্রেকফাস্ট করলাম। টানাপোড়া রেস্টুরেন্টে করে ফেললাম, পাশেই টানাপোড়া রেস্টুরেন্টটা। তো ওখানে আমি ব্রেকফাস্ট করছি হচ্ছে পরোটা, ডিম ভাজি, এই সিম্পল একটা ব্রেকফাস্ট করছি। তো এসে আবার এডিটিং করে এখন বাজতেছে শাওয়ার টাওয়ার নেওয়ার পর 9টা 45 বাজতেছে। তো আমরা এখন বের হচ্ছি। তো আপনারা সাথে থাকুন আর চা বাগানটা দেখানোর চেষ্টা করবো যদি এসে সময় থাকে। এর আগের যে এপিসোডটা আপনারা দেখছেন, যারা দেখেননি, লিঙ্ক থাকবে, ডেসক্রিপশন চেক করবেন, আই বাটন চেক করবেন, আপনারা পেয়ে যাবেন। ওটা হচ্ছে সাদা পাথর, ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে ব্লগটা করা হয়েছে। খুবই জোস একটা ব্লগ। সাদা পাথর একদম কি বলবো, হিমালয়ের পাদদেশে অনেক জোস একটা জায়গা। একটা সামারি করে দিই, এটা আমরা সিলেটের যে আমরা পাশেই যে আমাদের হোটেল, এই হোটেলে আমি এখন জিয়া হোটেলে আছি। তো জিয়া হোটেল থেকে আম্বারখানা একটু হাঁটলেই হাতের বামে পড়ে যায়। তো আম্বারখানা গিয়ে আপনার বাস, সিএনজি বিভিন্ন আছে। ওই জায়গা থেকে বাসে যদি যান 75 টাকা করে ভাড়া, সিএনজি গেলে বিভিন্ন ভাড়া আর কি, মানে 1200 থেকে 1500 রিজার্ভ যাবে। তো আপনারা যে যার মতো করে যাবেন, যে ওখানে আপনার সাদা পাথর দিতে পারেন। ওখানে গিয়ে আবার নৌকা নিতে হবে, নৌকার প্রাইস 800 টাকা করে, আপনার 8 জন ম্যাক্সিমাম যাইতে পারবেন। তো এই হলো একটা সামারি আমার সাদা পাথরের। আর যদি ডিটেলসে জানতে চান তাহলে ব্লগটা আপনার পুরোটাই দেখেন। তো আমরা এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমরা ইনশাল্লাহ আমরা পুরো প্রসেসিংটা আমরা দেখাবো। তো আমরা আবার সেই আম্বারখানা বা আমরা যে জায়গায় উঠে আমরা আবার ট্রাভেল করবো, ওই জায়গা থেকে ভিডিও বলতে পারছি আমি কোন হোটেলে উঠছি। আমি জাস্ট শাহজালালের মাজার শরীফের পাশেই জিয়া হোটেল। আপনারা আসবেন, এখানে আমি ডেসক্রিপশনে এদের নাম্বার দিয়ে দিব। এবং চিপেস্ট একটা সিম্পল নন এসি, একটা সুন্দর একটা বেড, একটা বাথরুম, নন এসি। আর এখানে এসির প্রয়োজন হয় না, রাতে ঠান্ডা লাগে, ফ্যান দিলেই ঠান্ডা লাগে। নন এসি প্রাইস আমার পড়ছে পার নাইট 600। তো আমি আমাদের করে 600 করছি। আপনারা একটু 800 টাকা চাইতে ফার্স্টে। তো আমি ফার্স্টে আপনাদেরকে একটু দিই যে আপনার ফার্স্টেই চলে আসবেন। এটা একটা গেট পাবেন, আপনার গেট পাওয়ার পর এখানে একটা ওয়াশরুম, নর্মাল অ্যাজ ইউজুয়াল ওয়াশরুম একটা। তারপর এখানে আমার এই যে বেডটা, বেডের সাথে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, একটা আলমারি আছে, একটা হচ্ছে হোটেলে চেক ইন করতে পারেন। আমি যাদের জন্য সুবিধার্থে খুব চিপ রেটে একদম মাঝে শুরু আপনার ফার্স্টে এসে চেয়ার করে ট্যুরগুলো শুরু করি। আম্বারখানা থেকে একটা লোকাল বাস নিয়ে আমরা কোথায় যাবো ভাই? রাতারপুর। হ্যাঁ, রাতারপুরের কোন জায়গায় নামাই দেবেন আমাকে? আপনি তো দোপাকুল। দোপাকুলে নামবো, নেমে ওখানে সিএনজি বা টমটম ধরে আমাকে আবার রাতারপুর যেতে হবে। ওই জায়গায় ভাড়া কত? সিএনজি 10 টাকা। রাতারপুর সাপবাজার যেতে হবে। সাপবাজার, হ্যাঁ, টমটম নিয়ে যেতে হবে। টমটমের ভাড়া কত? আচ্ছা। আর আমি যদি শেয়ারে যাই? শেয়ারে নাই। আচ্ছা, শেয়ারে যাওয়ার ব্যবস্থা হলে আমাকে কোন দিক দিয়ে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় ওটা? তাহলে যেখানে আমার শেয়ার হবে সেখানে নামাই দিন, সাপবাজারে নামাই দিন। কোন জায়গা থেকে? ধোপাকুল থেকে। ওখানে সিএনজি পাবো? সিএনজি পাবো। ওটা কত দূর ওটা? আচ্ছা শোনেন, যে জায়গায় আমার ইজি হবে ভাই, আমাকে সেই জায়গায় নামাই দিন, ঠিক আছে? কোন জায়গায় ইজি হবে সব থেকে? দোপাকুল। ওকে, ঠিক আছে, তাহলে আমি দোপাকুলে যাচ্ছি। দোপাকুল ভাড়া কত এই জায়গা থেকে? 20 টাকা ভাড়া। তো আমি 20 টাকা দিয়ে লোকাল বাসে যাচ্ছি দোপাকুল। দোপাকুল থেকে আমি আবার সিএনজি নিয়ে কোথায় যাবো?
লোকাল যদি যাও 10 টাকা দিতে পারবো। 10 টাকা। 10 টাকায় কোথায় যাবো? শাকবাজার। শাকবাজার থেকে আবার আমাকে যেতে হবে টাকুরবাড়ি। ভেঙে মানে তিন ধাপে যেতে হবে। বসে মানুষ দিছে। রাখা তোরা। পুরাতন স্টেডিয়াম না এটা? তো হেভি ড্রাইভারকে আমরা বিদায় দিলাম। আমরা চলে যাব এই তো রাতারগুলোর উদ্দেশ্যে চলে যাব। দেখি রাতারগুলোর কোনো সিএনজি পাই কিনা, পাওয়ার দেখি। আমরা অ্যাটলিস্ট পেয়ে গেছি। আমরা এখন শাকবাজারে যাবো। শাকবাজারে গিয়ে এখানে আমার সিএনজি আমাদেরকে নিতে হবে। আমরা কোন ঘাটে যাচ্ছি? হ্যাঁ, মাঝর ঘাট না? এখানে আমি শেয়ারে পাবো না, ওখানে লোক। কোন ঘাটে সব থেকে বেশি মানে লোক যায়? এটা গ্রামের একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম লোকাল একদম এরিয়া, একদম স্ট্রিটের উপর দিয়ে যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি খুবই এনজয়ফুল। রাস্তাটা খুব খারাপ। ঠিক হয়ে যাবে না? আচ্ছা, এই পয়েন্টের নাম কি? মাঝের ঘাট। মাঝের। তো আমরা রাতারগুল মাঝের ঘাটে আছি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজতেছে 11:05। আমরা সিএনজিতে আসছি, সিএনজিকে নাম্বার নিলাম, ওয়েট করবে, ঘুরে আসবো। তো এখানে বেসিক্যালি হচ্ছে যে 7 জন করে যেতে পারতেছে। 750 টাকা প্লাস আরও কিছু চার্জ আছে, সবগুলো মিলে 810 টাকার মতো আসতেছে। আমি ফিগারটা আপনাকে জানাবো যখন আমরা যাব। আর আমরা দেখতে পাচ্ছি অনেকেই যাচ্ছে, আর আমরা এখন পারি। ভাই আপনারা কয়জন আছেন? আপনারা কয়জন? 10 জন আছেন। তাহলে তো আপনাদের তো 2টা নিতে হবে। 2টা নিচ্ছেন না? আপনার শেয়ার যাওয়া যাবে আপনাদের সাথে? একজন। তো আমরা একটু শেয়ারে যাওয়ার চেষ্টা করবো, কেননা এখানে একটু কষ্ট বেশি একের জন্য, একটু ওয়েট করতে হবে আমাকে। দেখুন আপনার এইটার ভিতরে আমরা ঢুকে যাবো, এই নৌকাগুলো দিয়ে, ডিঙি নৌকাগুলো দিয়ে। আমরা অ্যাটলিস্ট উঠে গেছি। আপু আপনাদেরকে ফ্রেমে নিলে কোনো সমস্যা হবে ব্লগের? ঠিক আছে, এই জন্য শিওর হয়ে নিল। তো আমরা এখন এই জায়গা থেকে যাচ্ছি একটা বোট নিয়ে, ছোটো একটা ডিঙ্গি নৌকা নিয়ে। আমাদের টিকিট পড়ছে হচ্ছে নর্মালি 750 টাকা থেকে, বাট ওনাদের আইডি কার্ডের জন্য, স্টুডেন্ট আইডির জন্য 50% লেস করছে। যাই হোক আমরা রওনা দিলাম। মানে কি বলবো, মানে বৃষ্টিটা কমে গেছে।
একদম ঝাউবনের একদম শিখরগুলো বের হয়ে গেছে, বটমূল। ভাই গাছগুলোর নাম কি ভাইয়া? গাছ, হ্যাঁ ক্রস মুক্তা। আচ্ছা আপনার তো লোকাল না? আচ্ছা কোথাকার আপনার? আমাদের এলাকায় একসময় এই গাছটা ছিল। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে ঝাউ বলে এইসব। বেসিক্যালি হচ্ছে সুন্দরবনের কিছুটা ওই ওই কোয়ালিটির গাছগুলো। তোর ভিডিওর জন্য আমি থাকি, তোর আমি নিতাম না। এখানে কি শেষ না, আরো মানে ওইদিকে আছে ওই সাইডটা। নাকি শাওয়ার নেই? কি ব্লক করেন? জি জি। এটা কি শেষ পয়েন্ট? এটা পয়েন্টের নাম কিছু? এটা শুটিং স্পট, এখানে শুটিং হয়? ও মাই গড, আমরা শুটিং স্পট এটা হবে। না আমি আইতাম না, চল উঠতে লইতাম। শুটিং স্পট, এখানে শুটিং হয়, মুভি শুটিং। আমরা শুটিং করতেছি, আমাদের একটা মুভি না। পরিমণির কি মুভির নাম কি? আপনার কি নিচে যাবেন? আমি নিচে যাবো না, আপনার গেলে যাইতে পারেন। হ্যাঁ এটা ভাই আমাদের ওই ওই দিকে নিয়ে যান, ওই শুকনোটার দিকে নিয়ে যাবেন। ওই তো ওইখানে ভাইয়েরা যেখানে দাঁড়ায় একটু উঠেছে ওখানে নিয়ে যান। তো আমরা এখন শুটিং স্পটে পিক তুলতেছি, আপনাদেরকে দেখাই। এখানে নাকি পরিমণির মুভিটা শ্যুট করছে, আমি জানি না, ওভাবে দেখি না বাংলা মুভি। যে দেখেন না কতগুলো করে না, মানে কয়টা তুলতে হয় অ্যাটলিস্ট? একটা নিলেও দেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি কি গান গাচ্ছিলেন? আমরা রাতারগুল থেকে বিদায় নিচ্ছি, এখন বাজতেছে 12:15। আমরা এখানে আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। আপনারা এখানে এসে পিকটিক তুলতে পারেন এই জায়গাটাতে। আবার ওইদিকে আরেকটা ঘাট আছে, মোটর ঘাট আছে। যারা মোটর ঘাট দিয়ে আসতেছে তারা অনেক হ্যাসেল হচ্ছে, কেননা মোটর ঘাটে অনেক হাঁটতে হচ্ছে কাদা দিয়ে। আপনারা সবসময় ট্রাই করবেন যে রাতারগুলের যে মেইন ঘাটটা আছে এটা দিয়ে আসে, তাহলে আপনাদের হ্যাসেল কম হবে। বসন্তকালে তোমায় বুঝতে পারিনি, ফিরিতে বালা
গলার মালা বললে কি আর ওটা তো যারে ভালো লাগে আমার। তো রাতারগুল থেকে জাস্ট আমি চা বাগানে নামলাম। এখানে সিলেট আন্তর্জাতিক যে স্টেডিয়ামটা আছে ওই গেট দিয়ে প্রবেশ করছি। এখানে কিছু স্ক্যামার আপনারা পেয়ে যাবেন। আমাকে ঢোকার সাথে সাথে বলতেছে এইদিকে আসেন। আমি হ্যাঁ ঠিক আছে বলুন। বলতেছে আমাদেরকে একজন লোক দিব আপনার সাথে। আমি কেন? বলতেছে যে আপনাকে সব গাইড করবে। আমরা হ্যাঁ ভালো কথা, কত দিতে হবে? বলতেছে 170 টাকা। আমি বললাম যে না আমি তো দিতে পারবো না, আমি জাস্ট চা বাগান শুধু দেখতে আসছি, আমি অন্য কিছু দেখবো না। বলতেছে যে না আমাদের দিতেই হবে। তারপর ওখানে গার্ড ছিল, উনি বলতেছে যে আপনি ওই দিক দিয়ে যান, ওই স্টেডিয়াম আছে ঘুরে যান। আমি বললাম না আমি তো চা বাগান দেখবো। পরে উনি আবার আমাকে যাইতে দিল, কিন্তু ওইখানে আপনারা একটু সাবধান থাকবেন। আননেসেসারি টাকা পয়সা মানুষ চাইলে দিবেন না, কেননা ওদের কোনো রাইটস নেই। আপনি এটা সবার জন্য উন্মুক্ত। আপনি যদি কোনো ক্রাইম না করেন বা আপনি যদি স্বাভাবিকভাবে ঘুরতে আসেন, তাহলে ওদেরকে কেন আপনি হায়ার যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একটা মিনিমাম একটা মানুষ আপনাকে একটা সাহায্য করবে তাকে দিবেন। কিন্তু উনি আমাকে জাস্ট কোন ডিরেক্ট বলতেছে 170 টাকা লাগবে। তো এইভাবে তো মানে কী বলবো, এভাবে হয়রানি করা ঠিক না। প্রতিটা ক্ষেত্রেই যদি আমাদের হয়রানি করতে হয় তাহলে ঘুরতে আসা তো একটা মানে প্যারাদায়ক হয়ে যাবে। তো যাই হোক, চায়ের পাতা আমরা চা বাগান দেখতেছি। আর এখানে সুন্দর, এখানে বিভিন্ন প্রাকৃতিকভাবে অনেক সুন্দর জায়গাটা। সামনে মোটরসাইকেল, বিভিন্ন ভ্যান গাড়ি ট্যান গাড়ি, বাইকে ছেলে ফেলে আসতেছে। চায়ের যে অপরাগত সৌন্দর্য এখানে প্রকাশিত হচ্ছে। এই যে লোকাল ভাইয়েরা এখানে আড্ডা ফাড্ডা দিচ্ছে। আপনারা ঘুরবেন, আমি একটু ঘুরবো, ঘুরে আমি আপনাদেরকে জাস্ট একটি ইনফরমেশন দিলাম চা বাগানের ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম। দ্যাটস ইট। এখানে ব্লক করার কিছুই নাই। এখানে যারা কাজ করে তাদেরকে কী বলবো, খুবই হার্ডওয়ার্ক করে তাদেরকে আমি একটা স্যালুট জানাই, কেননা তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর সুন্দর চা পাই। তো ইনশাল্লাহ তাদের এই পরিশ্রম একটা স্যালুট জানানো উচিত আমাদের। তো আমরা দেখতেছি ইতিমধ্যে চা বাগানের পাদদেশ দিয়ে একদম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আমাদের ভিউ ও অনেক উপরে উঠতে হবে। জাস্ট লুক এট দিস, পাহাড়ে উঠতেছি ট্রেকিং। প্লিজ লাইক করুন ভাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব। পাহাড়ের পাদদেশে উঠলাম। এটা পুরোটাই উঠতে হবে। হ্যালো ভাই, উপরে উঠা যাবে? হ্যাঁ যাবো। ও আচ্ছা আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন ভাই? আপনারা উপরে যাবেন? ও ওই যে সিলেট আন্তর্জাতিক, আর এই যে শহর, আর এই তার চা বাগান। হোয়াট এ ফিলিংস। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব। আপনাদের জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাজায় রাখুন, এরকম ভিউ দেখাবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব। এখানে যারা আসবেন অবশ্যই গাইড নিয়ে আসবেন, কেন অনেক রিক্সি, অনেক উঁচা। প্লাস হচ্ছে যে এক ভাই আমাকে বললো এখানে ক্রাইম হয়, তো একটু কেয়ারফুলি থাকবেন এই জায়গায়। অবশ্যই গাইড নিয়ে আসবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে প্লিজ
ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শেয়ার করেন ফ্রেন্ডের সাথে, এরকম জায়গায় আসুন ফ্রেন্ডরা সহ, ঘুরুন, মনটা ফ্রেশ হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।